তুমি রূপপেন্দার সাথে করেছিলে? বেচারা রূপপেন্দা। ফাউন্টেন, আরে আসুন আসুন রূপপেন্দা, আপনার জন্যই তো ওয়েটটা করছিলাম যে আপনি কখন আসবেন। এসব তুমি কি বলে বেড়াচ্ছ যে এই সমস্ত ভুলভাল কাজ আমি করে বেড়াচ্ছি? কি করেছি? আরে এখানে যদি নামি দামি খাতা কোম্পানিরা আসে তাহলে তো আলটিমেটলি সাধারণ পেনগুলোরই লাভ। এটা কেন তুমি বুঝতে পারছো না? আর তুমি ওদেরকে এইভাবে ভুলভাল বোঝাচ্ছ যে যদি এখানটাতে অন্যান্য খাতা কোম্পানিরা আসে তাহলে আমি ওদের কাছ থেকে ওদের মাদার পেন্সিল বক্সকে কেড়ে নেব। এটা কোনো দিন পসিবল? হ্যাঁ, আমি জানি তো যে এই সমস্ত কাজ আপনি করছেন না, এই সমস্ত কাজ আমি করছি। কেন করছি বলুন তো? যে গদিতে আপনি এত বছর ধরে রাজ করছেন সেই গদিটা এবার আপনার ছাড়ার সময় চলে এসছে। সেজন্য আমি ওদের কাছে গিয়ে বলবো যে এই সমস্ত কাজ তুমি করছো, আমি নয়। আর তুমি যেটা করছো এটা ওদের ভবিষ্যতের জন্য খারাপ, আমি যেটা করছি সেটা ওদের ভবিষ্যতের জন্য অনেক ভালো। ওরা বুঝবে না, ওরা বুঝবে না, কারণ আমি ওদের বুঝতে দেব না। ওদের চোখে আমি কালো চশমা পরিয়ে রেখেছি। ওরা সেটাই দেখবে যেটা আমি দেখাতে চাই, আপনি না। আজকে ওরা না বুঝলেও একটা দিন ওরা ঠিক বুঝবে যে আজকের দিনটার জন্য কে দায়ী, আমি না তুমি। কবে বুঝবে কি বুঝবে আমি জানি না, তবে এই মুহূর্তে তো বুঝবে না। আর আপনি যদিও এখন ওদের সামনে গিয়ে নিজে থেকে বোঝাতে চান তাহলে সেটা আপনার জন্য খুব একটা মঙ্গলদায়ক হবে বলে আমার মনে হচ্ছে না। আর হ্যাঁ, শুনে যান, যে কুকাজগুলো আপনি শুরু করেছেন আপনার গদি রক্ষা করার জন্য, প্রয়োজন আসলে সময় আসলে আমি আমার গদি রক্ষা করার জন্যও ঠিক সেই কুকাজগুলো করব। কারণ সবটাই রাজনীতি, সবটাই পাওয়ারের খেলা, তাই না? তাহলে আমিও একটা কথা বলি, শোনো, পাপ কিন্তু বাপকেও ছাড়ে না। তাই তুমি আজকে তোমার এই গদির লোভে এত নোংরা কাজ করছো, কিন্তু মনে রাখবে এই গদি তোমাকে একদিন উপর থেকে শটাং নিচে নামাবে। আর কারা নামাবে জানো? এই সাধারণ পেনগুলো। আর সেটা তোমার রাজত্বে খুব বেশি দিন পরে সেটা হবে না, কারণ তুমি যে পরিমাণে নোংরা খেলা শুরু করেছো সেটা তোমার পতন অনিবার্য। আমি এখন থেকে তোমার ভবিষ্যৎটা দেখতে পাচ্ছি ফাউন্টেন। ঠিক যেমন আপনাকেও ছাড়িনি, ভবিষ্যতের চিন্তা ভবিষ্যতে করা যাবে রূপপেন্দা। এখন আপনি আসতে পারেন, আপনার যাওয়ার সময় হয়ে গেছে।